সুপ্রিয় দর্শক, তো আজকে অনেক দিন পর আসলাম। অ্যাকচুয়ালি বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয় না, মানে ইউটিউবে আপনাদেরকে সামনে আসা হয় না। তো দেখেন, হাঁসের বাচ্চাগুলো একদম ছোট বাচ্চা নিয়ে আসছিলাম। তো এখানে আমরা দুইটা আহ, খাঁচা আর কি একসাথে জোড়া দিয়ে দিছি। এটা হলো কি আমাদের এই লাভ বার্ডের খাঁচা, এটা হলো কি আমাদের কবুতরের খাঁচা। এই দুইটা খাঁচা একসাথে জোড়া দিছে এবং নিচে হলো ট্রে সিস্টেম করছি, কারণ ওরা অনেক বেশি মানে পানি ফালায়। ঠিক আছে, হাঁস পালতে হলে পানির সাথে আপনার একটা ভালো বন্ধুত্ব করতেই হবে। পানি ছাড়া হাঁস খুব ভালো একটা হয় না। তবে অনেকে ভাবে যে ছাদে হয় না, এটা আর কি প্রমাণ করার জন্য এই ভিডিওটা, যে ছাদেও হাঁস পালন করতে পারেন। দেখেন আমার যে সেট আপটা, আমার সত্যি কথা বলতে কি, সারাদিনে আমার বেশি একটা কোনো কষ্টই হয় না। প্রতিদিন আইসা আমি এই যেরকম একটা গামলা নিয়ে আসি, হ্যাঁ, বাসায় 3-4টা গামলা আছে। তো এরকম একটা গামলায় খাবার টাবার ভরে নিয়ে আসি, আর অন্য গামলাটা ধুয়ে নিয়ে যাই। ব্যাস এটুকুই কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। ওরা দেখেন এই যে কি সুন্দর, এখানে বড় একটা মানে গামলার মধ্যে পানি দিয়ে দিছি। এই গামলাটা মানে ক্লিন করতে একটু প্রবলেম হয়, কারণ যখন এটা মানে এটার ওজন একটু বেশি থাকে। তো আমি করি কি, প্রথমে একটা বালতি দিয়া পানিগুলি মানে ফালায়া এটার ওজনটা কমাই, এরপর এটা নিয়ে ধুয়ে দিই। তো এটা যে প্রতিদিন ধুইতে হবে এরকমও না, 3-4 দিন পর পর ধুইলেও বেশি একটা প্রবলেম হয় না। হ্যাঁ, আপনি যদি প্রতিদিন নতুন পানি দিতে পারেন সেটা অনেক ভালো থাকে। হাঁস অনেক সুস্থ থাকে, অনেক অনেক দিক দিয়ে সুবিধা। হ্যাঁ, বাট 3-4 দিনও যদি হয়ে যায়, একদম মানে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, কারণ এখানে মোটামুটি ভালো পরিমাণ পানি দেওয়া থাকে, এখানে অল্প পানি দেওয়া থাকে না। যেমন ছোটো ছোটো এই যে এই গামলাগুলিতে যদি পানি দেন, তাহলে একদিনে পানি শেষ, এবং ওরা ফালায় টালা একদম নষ্ট করে ফেলবো। আর এই পানিতে ওরা গোসল করবো, খাইবেও, সব কিছু করবো। কারণ ওদের একটা অসুবিধা কি, যে ওরা যখন ওই যে মানে কোনো শুকনা খাবার খায়, সেই খাবারটা খায় সবার আগেই যায় পানির মধ্যে একটু মানে পানি খাওয়ার জন্য চেষ্টা করে। কারণ কি, ওই শুকনা খাবারটা ওরা গিলা খায়। এই জন্য আপনারা কখনো ওই যে শুকনা খাবার দিয়ে দিবেন না। হ্যাঁ, আপনারা খাবারে একটু পানির সাথে মিক্স করে যদি দেন, হাঁসের জন্য খুব ভালো হয়। হাঁস এটা খুব মানে আরাম করে খায়। আপনি যদি শুকনা খাবার দেন, দেখবেন হাঁস বেশি একটা আরাম করে খেতে পারবে না। কিন্তু যদি সাথে একটু পানি মিক্স করে দেন, অনেক আরাম করে খাবে। এবং এই যে ওরা যে খাইতেছে না, এই খাওয়ার পরে কিন্তু দেখেন, খাওয়ার সাথে সাথে কিন্তু নিচে ময়লাগুলি পড়তেছে, হ্যাঁ, ময়লা পানি। তো ওদের মানে ওদের এই খাঁচা সিস্টেম বলেন অথবা মাচা সিস্টেম বলেন, যদি এই সিস্টেমে পালতে পারেন এবং সাথে যদি একটা পুকুর বা কোনো কিছু কানেকশন থাকে, অনেক ভালো হয়। আর যারা ছাদে পালেন এইভাবে করবেন। আমি একটা ডিজাইনও করে মানে রেডি করে রাখছি, যে টিনের যে চাল থাকে, ওরকম প্লাস্টিকেরও চাল থাকে। হ্যাঁ, ওই ওদের বড় একটা খাঁচা বানায়, ওই নিচে একটা প্লাস্টিকের চালের ঢাল দিয়ে দিবেন। তো ওই ঢালের মধ্যে মানে ইজিলি ওদের মানে ময়লাগুলি গড়ায় এক পাশে চলে আসবে, এবং আপনারা পানি দিয়ে অনেক সহজে মানে ড্রেন মানে ছাদের যে ড্রেনগুলি থাকে, ওই ড্রেনের সাথে কানেক্ট করে দিতে পারবেন। অনেক ইজিলি মানে পরিষ্কার করতে পারবেন, বেশি একটা প্রবলেম নেই। তো আমাদের কাজ হলো গবেষণা করা, বা আমি আর কি নিজের আর কি গবেষণাটাই বেশি প্রিফার করি। তো হাঁস নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, অনেক কিছু করা শেষ। তো এখন এইটা প্রজেক্ট প্রায় শেষের পর্যায়ে, এগুলি ইনশাল্লাহ বিক্রি করে দিব। ঠিক আছে, তবে আপনারা যারা মানে হাঁস নিয়ে ফ্যাসিনেটেড, তারা কিন্তু অবশ্যই পালতে পারেন। এবং মানে অনেকেই বলে যে হাঁস নোংরা পানি, দেখেন উপরে কিন্তু আলহামদুলিল্লাহ হাঁসগুলি অনেক সুন্দর আছে, ঠিক না, মাশাল্লাহ। কিন্তু হয়তোবা যদি আপনারা মানে মাচা সিস্টেম না করেন, তখন হয়তোবা একটু নোংরাটা একটু বেশি করবে, এটা ঠিক। যেমন আমরা যদি ছাদে ছাইরা দিই, পুরো ছাদ একদম নোংরা করে ফেলে। তো হাঁসের জন্য মাচা সিস্টেমটা যদি করতে পারেন, অনেক ভালো হয়। ঠিক আছে, এই যে দেখেন আমার গাছগুলো কি সুন্দর হইতেছে। আজকে এই যে পাতাগুলি কাটছে হাঁসের খাবারের জন্য, আর এখানে আমার আম গাছ হইতেছে, এখানে আরেকটা আমের চারা হয়েছে। তো এইভাবে আমি মানে এখানে আমাদের কম্পোস্ট, বাসার যেই বর্জ্যগুলি থাকে এবং গাছের যে পাতাগুলি থাকে, এগুলি এখানে দিয়ে দিয়ে প্রতিদিন আমাদের এখান থেকে কম্পোস্টের কিছু লিকুইড বের হয়, এই লিকুইডগুলি আবার গাছে দিয়ে দিই। আর এখানে দেখেন আমাদের ছোট পাখিটা আছে, ছোট পাখিটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে, অনেক দৌড়াদৌড়ি করে, অনেক মানে অনেক ভালো লাগে। মানে মানে স্টেবল না, ঠিক আছে, এখন যেমন দেখতেছেন না, অনেক স্থির। এই যে দেখেন, দেখছেন কত মানে ও এক জায়গায় স্থির থাকবেই না, ও দৌড়াদৌড়ি 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 করতেই থাকে। এখন বয়স হয়েছে, এটার ইয়াটা একটু কমে আসছে। কিন্তু যখন একদম ছোট ছিল, ইয়াংস্টার ছিল, একদম মানে সারাক্ষণ দৌড়ের উপর থাকতো, এক মুহূর্ত কোথাও বসতো না। তো হাঁস পালতে যদি চান, আপনারা এইভাবে একটা সিস্টেম করে নিলে, দেখেন এই যে এই সিস্টেমটা, এখানে 5টা হাঁসের জন্য মানে পর্যাপ্ত জায়গা আছে। মানে এই 5টা হাঁসের জন্য এর চেয়ে বেশি জায়গা প্রয়োজন হয় না। এটার দৈর্ঘ্যটা বলে দিই, দৈর্ঘ্য আছে এটা হচ্ছে আপনার 6 ফিট, পাশে আছে 2.5 ফিট। হ্যাঁ, তো আপনারা যদি 2.5 ফিট 3 ফিট বাই 6 ফিটও করেন, আরও বেটার হয়।
3 ফিট বাই 6 ফিট করলে 5টা হাঁস আপনারা অনায়াসে পালতে পারবেন, মানে কোনো কষ্টই মানে ইনশাল্লাহ হবে না। খাঁচা বানাইতে কষ্ট হবে, এটা ঠিক, খাঁচা বানাইতে একটু কষ্ট হয়, কিন্তু আপনি বড় হাঁস পালতে বেশি একটা প্রবলেম হয়। তবে অনেকে সবচেয়ে বড় ভুল করে কি জানেন, খাঁচার যে হাইট, এই যে এই খাঁচার হাইটটা কিন্তু 2 ফিট করা, অথচ মানুষ দিবে কি 1 ফিট হাইট দেয়, 1.5 ফিট হাইট দেয়। 1.5 ফিট হাইটে কখনোই হাঁস অথবা মুরগি রাখাই উচিত না। 1.5 ফিট হাইট কবুতরের জন্য খুব ভালো আছে। 2 ফিট হাইটটা আসলে করলে হয় কি যে সব ধরনের পশু পাখি মোটামুটি রাখা যায়, যেগুলি ছোটোর মধ্যে আছে। যেমন এই খাঁচাটার মধ্যে কিন্তু আপনি আরাম করে রাজহাঁস পালতে পারবেন না, এটা ভুল হবে। এখানে আপনি খাকি ক্যাম্বেল পালতে পারবেন, বাংলাদেশি দেশি হাঁসগুলি পালতে পারবেন, বেইজিং হাঁসগুলি পালতে পারবেন, এইসব হাঁস পালতে পারবেন। এবং সত্যি কথা বলতে কি, হাঁস কিন্তু অনেক খাবার খায়। তো আপনি খাবারে যদি একটা ব্যাকআপ না রাখতে পারেন তাইলে হাঁস না পারাই ভালো। যেমন যারা গ্রামগঞ্জে থাকে তারা কিন্তু বিল বা খালের মধ্যে যদি হাঁস ছাইরা পালে তাইলে হাঁস ওটার মানে খুবই বেটার। এবং হাঁসের জন্য যদি সবুজ ঘাস প্রতিদিন কাইটা দিতে পারেন, এই যে দেখেন কতগুলি পাতা দিলাম, এখানে সব পাতা খাইয়া ফেলছে। আমরা শাকও কিনে আনি, শাক কিনে আনি না, কুচি কুচি করে কাইটে দিই, তো এক আটি শাক মনে করেন এই 5টা হাঁসই খাইয়া ফেলতে পারে। তো শাক এত খাইতে পারে ওরা। তো আপনারা ঘাস দিয়া ইজিলি মানে হাঁস পালতে পারবেন। এবং আপনাদের যে মানে পুকুর টুকুর থাকবে ওখানকার কচুরিপানা টুচুরিপানা শামুক এগুলি খেয়েও কিন্তু হাঁস অনেক ভালো হয়। হ্যাঁ, এবং আমরা কী করি, বাসার যে তরকারি থাকে সব তরকারি একসাথে একটা বলে নিয়ে এখানে নিয়ে আসি, মানে ফ্রিজে রেখে দিই যাতে নষ্ট না হয়। ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট মানে ওদের দিলে পানির সাথে মিক্স করে দিলে মোটামুটি খাইতে পারে, বেশি একটা ঠান্ডার প্রবলেম হয় না। এবং হাঁসের ক্ষেত্রে একটা জিনিস শিওর থাকেন যে মুরগির যে ঠান্ডার প্রবলেম, হাঁসে ইনশাল্লাহ ওইটা বেশি একটা ফিল করবেন না। জানি না ওইটা কতটা মানে মানে ফিল হয় বা কি কোন লেভেলে ঠান্ডা লাগে, আমার আসলে সত্যি কথা বলতে অভিজ্ঞতা হয় নেই। কারণ আলহামদুলিল্লাহ যতদিন রাখছি, এই যে দেখেন একদম খোলা ছাদের মধ্যে ওপেনভাবে রাখছি, ঠিক আছে, হাঁসের আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। তো আসলে সুস্থতা তো আল্লাহর হাতে, কিন্তু দেখছি যে মুরগির চেতে হাঁস একটু শক্ত প্রাণী। হ্যাঁ, তো হাঁসের নিয়ে আপনারা মুরগি নিয়ে অনেকেই কিন্তু একটা কমপ্লেন ছিল যে এত মানে বছর বছর ধরে মুরগিগুলি জমা করি একদিনে সব শেষ হয়ে যায়। ঠিক আছে, হাঁসের ক্ষেত্রেও এটা হবে না এমন না, ডাক প্লেগ এবং ডাক কলেরা অনেক মারাত্মক অবস্থা করে ফেলে। কিন্তু যেহেতু এই যে 5টা 10টা হাঁস, এগুলিতে আশা করি বেশি একটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। কারণ এখানে মনে করেন একটা অসুবিধা হইলেই সবগুলি আউট করে ফেলা যাবে অনেক ইজিলি, ঠিক না? কিন্তু আপনি যদি পুরো খামার করে ফেলেন তখন কিন্তু অবশ্যই মানে ভ্যাকসিনেশন করতে হবে, রেগুলার ভ্যাকসিন চেক করতে হবে যে ভ্যাকসিন ঠিকমতো কাজ করতেছে কিনা, বুঝছেন? এই সব কিছুই মেনটেন করতে হয়। আর আমি দেখেন, আমি কিন্তু কোনো ওষুধ টষুধ কোনো কিছু আপাতত কোনো ইউজ করি নাই, মানে পুরা ওষুধ ছাড়া, হ্যাঁ, ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু ছাড়া শুধুমাত্র ন্যাচারাল খাবারের মাধ্যমে হাঁসটা পালছি। তো হাঁস আসলে অনেক মানে আন্ডার রেটেড একটা মানে কি বলবো, পোলট্রি বলতে পারেন। আন্ডার রেটেড কেন আন্ডার রেটেড? যে হাঁসের সুবিধা অনেক বেশি, ঠিক আছে। মুরগি যেমন নিজের খাবার নিজে খুঁজতে পারে, ঠিক আছে, কিন্তু ওই ওয়েটটা তো আনতে পারে না, ঠিক আছে। কিন্তু হাঁস কিন্তু ন্যাচারালের মধ্যে থেকেও কিন্তু ওই ওয়েটটা আনতে পারে। এবং হাঁসটা আপনি ইজিলি মানে ঘাস টাস অনেক বেশি খাওয়াইতে পারবেন, যেটা মুরগি এত বেশি পরিমাণ ঘাস খায় না। হাঁস কিন্তু ওই যে মাছ টাছ খেতে পারে, ছোটো মাছ, কুচি মাছ, মাছের কাঁটা, হাবিজাবি এগুলি খেতে পারে, ঠিক আছে। আপনাদের ভাত বাসা বাড়ি যত ধরনের তরকারি হয়, ভাত টাত সব কিছু খেতে পারে। কিন্তু মুরগি কিন্তু এত বেশি পরিমাণে খায় না। এবং দেখেন এই যে 1 বল খাবার যদি হয়, এখানে 1 বল খাবারে কিন্তু এই 5টা হাঁসের হয়ে যায় প্রতিদিন। এক বেলার খাবার ইনশাল্লাহ হয়ে যায়, 1 বেলা বা 2 বেলার বলতে পারেন। মানে মোট কথা কি এরকম 2 বল বা 1.5 বল যদি হয় তাহলে প্রতিদিন হয়ে যায়। তো এখন খাইতেছে না কেন বলবেন হয়তো বা, অ্যাকচুয়ালি একটু আগে আমার আব্বা এসে খাবার দিয়ে গেছে তো ওদের। তো আমি আবার বাসায় অনেকগুলি ভাত ছিল, খিচুড়ি টিচুড়ি ছিল, ওগুলি আইনা দিছি, যার কারণে অতিরিক্ত খাবার হয়ে গেছে দেখে মুখে দিতেছে না। বাট হাঁসে যখন খিদা থাকে আপনি হাঁসে দিলে অনেক সুন্দর করে খাবে। এবং যে ডিমটা পাবেন ওইটা খুব মানে ভালো একটা ডিম পাবেন। মুরগির ডিমের চেয়ে আমি মনে করি হাঁসের ডিম অনেক ভালো, অনেক 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 ভালো, ঠিক আছে। তো এটা আমার অনেক ইচ্ছা ছিল মানে হাঁসটা দেখার, এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি। সত্যি কথা বলতে আমার মানে প্রায় 5-6 বছর আগে যেই এনার্জি ছিল বা যেই পরিস্থিতি ছিল, তখন যদি আমি হাঁস করতাম ইনশাল্লাহ আমি 5-6 বছর কন্টিনিউ করতে পারতাম। বাট এখন 5-6 বছর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না, কারণ মানে আমার মানে পার্সোনাল অনেক বেশি কাজ থাকে, কাজের মাত্রা অনেক বেশি থাকে, যার কারণে মানে হাঁসের উপর যে সময়টা দিব বা একটা মানে পশু পাখির উপর যে সময় দিব সেটা ওরকম হয়ে ওঠে না।
তো হাঁস যদি থাকে আমি অবশ্যই চেষ্টা করবো যে বড় করে মানে করার, কিন্তু ওই দিকেই চলে যাবে, এই জন্য আমার অনেক সময়ও নষ্ট হবে, এই জন্য আর হাঁসের দিকে যাইতে চাই না। বাট যারা করতে চান অবশ্যই হাঁস মানে একবার ট্রাই করে দেখতে পারেন, অ্যাটলিস্ট মানে 100-200 না করে এইরকম 5টা হাঁস দিয়ে করবেন, তাইলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কী পরিমাণ খাবার কস্টিংটা পড়তেছে। এবং আমি কিন্তু আমার বানানো খাবার খাওয়াই, এবং এই বানানো খাবার কিন্তু হাঁস খুব ভালো খায়, মুরগির চেয়ে হাঁস অনেক ভালো খায়। তো নেক্সটে যদি যে দেখা গেল যে বুড়া হয়ে গেছি, তখন একটু মানে কিছু পশু পাখি পালার ইচ্ছা, অবশ্যই আমি হাঁসটারে সিলেক্ট করব, মুরগিটারে ওরকম সিলেক্ট করব না, কারণ মুরগির মর্টালিটি অনেক বেশি, দৌড়াদৌড়ি অনেক বেশি করে, অনেক দূরে দূরে চলে যায়, হ্যাঁ, অনেক ধরনের প্রবলেম হয়। হাঁস সেই তুলনায় অনেকটা সেফ আছে, যে আপনি যদি একটা পুকুর নিতে পারেন তাইলে মনে করেন 100-200 হাঁস ইজিলি আপনারা পালতে পারবেন এবং একটা ভালো একটা প্রফিট আনতে পারবেন। কারণ হাঁসের ডিমের চাহিদা কিন্তু মুরগির ডিমের চেয়ে অনেক বেশি। ঠিক আছে, মুরগির ডিম মানুষ খায় শুধুমাত্র এই কারণে যে মুরগির ডিমটা একটু সস্তা, হাঁসের ডিমটা একটু দামি, হ্যাঁ। কিন্তু হাঁসের ডিম যদি ইজিলি পাওয়া যেত তাহলে কিন্তু মানুষ মুরগির বাদ দিয়ে হাঁসই খাইতো, এবং বেকারিগুলিতে কিন্তু বেশিরভাগ হাঁসের ডিমই ইউজ হয়। তো আমি দেখলাম যে আমার রিসার্চ থেকে যে হাঁস অনেক বেশি মানে সুইটেবল একটা প্রাণী, খুব মানে সব কিছুর সাথে অ্যাডাপ্টেবল করতে পারে ভালো মতো। যেমন এই যে প্রচণ্ড গরম গেল, প্রচণ্ড শীতে গেল, তবে বৃষ্টির মধ্যে সব ধরনের ওয়েদার মোটামুটি ভালো খাপ খাইতে পারে। তো আমি মনে করি যে যারা পোলট্রিতে মানে খুব লসে খাইছেন এবং আপনাদের শেড টেড আছে, তারা চাইলে একবার হাঁস ট্রাই করতে পারেন। আমার রিক্সে নেবেন না, নিজেরা আগে গবেষণা করে দেখে নেন যে আপনাদের জন্য সুইটেবল কিনা। তবে আশা করি যে আমার পরামর্শটা খারাপ হবে না, যে হাঁস আপনাদের জন্য মানে লাভবান হবে না। তবে অবশ্যই খাবারের সোর্সটা আগে দেখে নেবেন, যে খাবার যদি ঠিকমতো মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু হাঁসে অনেক বড় বিপদ হবে। কারণ দেখেন এই যে এই এক বল খাবার কিন্তু আমার দেখা যেত 15টা মুরগি খাইতে পারতো, সেখানে 5টা হাঁস খায় এক বল খাবার। ঠিক আছে, তো এই হিসাবটা একটু মাথায় রাখবেন যে হাঁস মোটামুটি ভালো খাবার খায়। তবে হ্যাঁ, হাঁস অনেক পরিষ্কার প্রাণী। যেমন মুরগির মধ্যে যদি কোনো দাগ লেগে থাকে দেখবেন ওই দাগ সহজে ক্লিন হয় না, কিন্তু হাঁস প্রতিদিনই গোসল করে নিজেরা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সেই কারণে মানে সব দিক দিয়ে আমার কাছে হাঁসে খুব ভালো একটা প্রাণী মনে হয়েছে, এবং মানে পোলট্রি হিসাবে হাঁস অনেক ভালো একটা আইটেম হিসাবে আপনারা নিতে পারেন। আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।